হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো প্রমাণ করো যে আমাকে একটা প্রমাণ করতে বলেছে sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/3 = tan ইনভার্স √2, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? তো যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। আমি অঙ্কটা সরাসরি শুরু করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড এখানে যা আছে আমরা লিখে নিব, sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/3, ওকে লিখে নিলাম। দেখো আমি সূত্র শিখেছিলাম 10 এর, তাই না? আমরা আরেকটা অঙ্ক করেছি এই ধরনের, তারপরে এই অঙ্কটা করে দিচ্ছি। এই অঙ্কটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা একটার জন্য এটা আমি করে দিচ্ছি, যদি বাই চান্স না পারো তাই করে দিচ্ছি। তো দেখো আমরা কি করব, ফার্স্টেই আমরা tan এ কনভার্ট করে নিব, যেহেতু আমরা tan এর সূত্রটা ইউজ করব। সাইনটাকে কোথায় নিয়ে যাব, tan এ নিয়ে যাব। আমি এই পাশে হচ্ছে ত্রিভুজ এঁকে চিত্রটা করে ফেলবো। ত্রিভুজের চিত্রটাকে নিয়েছি, কেমন মনে আছে কিভাবে করব? দেখো সাইনের জন্য প্রথমটার জন্য আমরা এই চিত্রটা এঁকেছি, ঠিক আছে? তো সাইনের সূত্র কি মনে আছে? সাগরেতে লবণ অতি, তার মানে লম্ব বাই অতিভুজ। সাইন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে 1 হচ্ছে লম্বে লিখবো আর 3 কোথায় লিখবো, অতিভুজের জায়গায় লিখবো। এখন আমরা এই মানটা বের করবো, এটা কত, ভূমি, তাই না? সূত্র বসিয়ে দাও, পিথাগোরাস। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কেমন? অতিভুজের মান কত আছে, 3, তার মানে 3 স্কয়ার মানে 9, একবারে স্কয়ার করে ফেলেছি। দেখো 3 তার উপর স্কয়ার, 3 স্কয়ার কত হলো, 9। ভূমি স্কয়ার, ভূমির মান আমাদের দরকার আছে, ভূমি স্কয়ার দিয়ে দিই, প্লাস লম্বের উপর স্কয়ার, লম্ব কত, 1, 1 স্কয়ার মানে হচ্ছে 1, তাই না? এখন আমরা ভূমির মান বের করব, যার মান বের করব তাকে চেঞ্জ করব না, তাহলে তোমরা চিহ্ন প্যাচ লাগিয়ে ফেলো। ভূমিটা এই পাশে আছে, এই পাশে থাকো, তাহলে 9 আর এই 1টা এই পাশে নিয়ে আসো, কত হয়, মাইনাসের 1। একবারে বিয়োগ করে ফেলতেছি, কি যে করতেছি। ভূমি স্কয়ার, 9 থেকে 1 বাদ দাও, 8, তাই না? 8 হচ্ছে ভূমি স্কয়ারের মান, আমার লাগবে কার মান, ভূমির মান। সুতরাং ভূমি ইকুয়াল টু 8 কে কি করব আমরা, বর্গমূল করে দিব। ভূমি পেয়ে গেল না, কত পেয়েছো, √8। এখন বলো সাইনকে কোথায় কনভার্ট করব? সাইনকে আমরা কনভার্ট করব হচ্ছে 10 এ কনভার্ট করব। কেন 10 এ কনভার্ট করব? কারণ আমরা 10 ইনভার্স a প্লাস 10 ইনভার্স b এই সূত্রটা শিখেছি। ওই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা দুই পাশে কি নিয়ে আসবো, 10 নিয়ে আসবো। তাহলে 10 এর সূত্রটা বলো, tan থিটা ইকুয়াল টু কত, টেরা লম্বা ভূত। ছড়াটা মনে করে করে লিখবা, ভুল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব পেয়েছো 1, তাই না? ভূমি পেয়েছো √8, ওকে। তাহলে 1/√8 প্লাস একটা কনভার্ট করা শেষ। এখন সেকেন্ড অপশনে যাও, এটাকে আমরা কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? এখানে লিখলে দেখা যাবে, সম্ভবত দেখা যাবে না, একটু খাতাটাকে সাইড করি, ছোট করে চিত্র আঁকি তাহলে দেখা যাবে। ছোট করে চিত্রকে নিচ্ছি, কেমন? এইটা একটু ছোট করে লেখা দরকার ছিল, তাহলে সুন্দর করে লেখাটা শেষ করতে পারতাম। এখন কজের জন্য চিত্র আঁকছি, তাহলে 2 নাম্বার চিত্র দিয়ে দিচ্ছি। দেখো cos ইনভার্স √2/3, তাই না? এই রুটটা 2 এর মধ্যেও আছে এবং 3 এর মধ্যেও আছে। কজের সূত্র বলো, কবরেতে ভূত অতি, তার মানে উপরে আছে ভূমি, নিচে আছে অতিভুজ, তার মানে √2 হচ্ছে কি, ভূমি, এই যে ভূমি √2, অতিভুজ কত, √3। আমরা লম্বের মান বের করব, লিখে ফেলো অতিভুজ স্কয়ার, শর্টকাটে করি, অতিভুজ কত, √3, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি কত, √2, ওকে, প্লাস লম্ব স্কয়ার, লম্বর মান আমরা বের করব, তাহলে লম্ব স্কয়ার লিখে দিই, ইকুয়াল টু 3 স্কয়ার মানে কি, দেখো রুট আছে আর স্কয়ার আছে, রুট এবং স্কয়ার বাদ চলে গেলে শুধু 3, রুট এবং স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে শুধু 2 প্লাস লম্ব স্কয়ার। যেহেতু লম্বের মান বের করবো, 2টাকে এদিকে নিয়ে আসো, 3 এর থেকে 2 বাদ চলে যাবে, আচ্ছা কত, 1। আমরা লম্বের মান পেয়ে গেলাম, তাহলে লম্ব সমান সমান কত হবে, 1। যেহেতু এটা স্কয়ার, বর্গমূল করলে 1ই হবে। দেখা যাচ্ছে কিনা একটু চেক করতে হবে, দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। দেখো আমি জাস্ট পিথাগোরাস ইউজ করেছি এখানে, কেমন? এই যে √3, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস এই যে লম্ব স্কয়ার, তারপর এটা ক্যালকুলেশন করে আমরা লম্বের মান বের করে নিয়েছি, কেমন? এটা দেখা যাচ্ছিল না, আপাতত মানটা বসিয়ে তারপর আমি খাতা ঠিক করে নিচ্ছি। তো কসকে এখন কোথায় চেঞ্জ করব, tan এ চেঞ্জ করব। tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত পেয়েছি, লম্বের মান 1 পেয়েছি, 1, তাহলে 1/√2, ওকে, 1/√2, ঠিক আছে, মান বসিয়ে দিলাম। এখন সূত্র আর ওটা দরকার নেই, এখন আমরা এখানে থাকি, কেমন?
ওকে, এখন দেখো আমাদের সূত্র হয়ে গেছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। আমরা সূত্র কি লিখবো? tan ইনভার্স, প্রথমে দুইটা যুগক হয় তাই না, 1/√8 প্লাস 1/√2, আর নিচে 1 মাইনাস, দুইটা গুণ আকারে লিখতে হবে, √8 ইন্টু 1/√2 tan ইনভার্স। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যখন ভগ্নাংশের অঙ্কগুলো করবা তখন ভগ্নাংশের লব এবং হর একই সাথে দেখবা না। যখন লবের কাজ করবা তখন সবার আগে লব লিখবা, তখন হরের দিকে তাকাবা না। তোমরা ম্যাথ ভুল করো এই কারণে যে করতেছো লবের লাইন, তাকিয়ে আছো হরের দিকে, অঙ্ক তো ভুল হবে, না হয়ে যাবে কোথায় বলো। এখন দেখো আমরা এই পাশে ভগ্নাংশের যুগ আছে, আমরা লবের অংশটা সবার আগে করবো, একটু মার্ক করে রাখি কেমন। এই লবের পার্টটা এখন আমরা করতেছি, এই জায়গার মধ্যে লবের পার্টটা ক্যালকুলেশন করে বসাচ্ছি। তাহলে এখানে ভগ্নাংশের যুগ কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। আমরা লসাগুটাকে জাস্ট একটু সহজ করে ফেলার জন্য এই √8 কে একটু ভাঙিয়ে নিব। দেখো এখানে √2 আছে, তাহলে এই √2 আকারে ভাঙানোর চেষ্টা করব। যেহেতু এখানে √2 আছে, এটাকে আমি √2 আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে 2 ইন্টু, দেখো 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 4, তাই না? দেখো √2 পেয়ে গিয়েছি, আমাদের এখন ক্যালকুলেশনটা সহজ হবে। আর নিচে 1 মাইনাস, দেখো দুটো গুণ আকারে আছে, 1 8 দুগুণে 16, তার মানে √16। এখান থেকে রাখি, তাহলে পুরো অঙ্কটা করে ফেলে দেখতে পারবা। ইকুয়াল টু tan ইনভার্স। এখন আবার খেয়াল করো, আমি প্রথমেই এই পার্টটা করবো কেমন, লবের অংশটা, √2 ইন্টু √4, তার মানে আমরা লিখতে পাই √4 কে ভাঙাইলে কত পাই? 2 পাই, আর এখানে √2 আছেই তাই না। দেখো এটাকে জাস্ট ভাঙিয়ে ফেলেছি, 4 এর বর্গমূল 2 প্লাস 1/√2, আর নিচে 1 মাইনাস, খেয়াল করো রুট 16 আছে, 16 এর বর্গমূল কত? 4, তাহলে 1/4 ইকুয়াল টু, পাশাপাশি লিখি হ্যাঁ, tan ইনভার্স, এটা থেকে এখানে যাচ্ছি। দেখো দুইটার লসাগু কত? 2√2, আমরা জাস্ট লসাগু করেছি, তাহলে 2√2 বাদ ছিল যে, এখানে থাকলো 1, আর যে প্লাস √2 ভাগ করে ফেলো, থাকে কত? শুধু 2, তাই না? লসাগু করা শেষ, নিচেও দেখো লসাগু করতে হবে, লসাগু কত হয়? 4, তাহলে 4 একে 4 মাইনাস 1। ওকে, এখন এখানে চলে আসি, এই পাশ থেকে এই পাশে, tan ইনভার্স, দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, আর নিচে আছে 2√2। এখন এই পার্টে চলে যাও, 4 থেকে 1 বাদ দাও, 3, আর নিচে আছে 4, ইকুয়াল টু tan ইনভার্স। দেখো দুইটা ভগ্নাংশের আছে, আমি জাস্ট ভগ্নাংশটাকে ভাগ আকারে আছে গুণ আকারে লিখবো, তাহলে প্রথমটা থাকলো, আর নিচেরটা কি হয়ে যাবে? গুণ আকারে হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, 4টা হয়ে যাবে উপরে, 3 চলে আসবে নিচে। এখন দেখো 3 দিয়ে 3 ভাগ করা যাচ্ছে, এবং 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাচ্ছি, তাহলে আমি এখন লাইনটা কি পাচ্ছি? tan ইনভার্স, উপরে আছে 2, নিচে আছে √2। এখন আমরা দেখবো আমাদের প্রমাণটা হয়েছে কিনা। আমাদের প্রমাণটা এই যে দেখো প্রশ্ন দেখা যাচ্ছে, প্রমাণ করতে হবে tan ইনভার্স √2। আমরা পেয়েছি কি? tan ইনভার্স 2/√2, তাহলে আরো একটু ক্যালকুলেশন করতে হবে, সবার লাস্ট লাইনটা, হ্যাঁ, ইকুয়াল টু tan ইনভার্স। দেখো আমাকে এটাকে ভাঙায় ফেলতে হবে, 2 কে আমরা লিখতে পারি না √2 ইন্টু √2, কেন লিখলাম? দেখো √2 ইন্টু √2 মানে কি? দেখো এখানে লিখি √2 ইন্টু √2 মানে হচ্ছে √2 স্কোয়ার, রুট এবং স্কোয়ার বাদ চলে যে শুধু 2 থাকে না, তাহলে আমরা দুইটাকে এরকম করে ভাঙিয়ে লিখতে পারি। আর নিচে √2 আছে, এখন কাটাকাটি করো, √2 দিয়ে √2 ভাগ করে ফেললে একটা চলে গেল আর একটা থাকলো, তাহলে tan ইনভার্স √2 হয়ে গেল না অনেক সহজেই। এটা আমাদের উত্তর না, সরি, এটা রাইট হ্যান্ড সাইড, তাই না? এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের অঙ্কটা শেষ, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আমি জানি না আমি অনেক দ্রুত কথা বলে ফেলি কিনা, তোমরা আমার কথা বুঝতে পারো কিনা, মাঝে মাঝে বেশি দ্রুত কথা বলে ফেললে অনেক কথা হয়তো অস্পষ্ট হয়ে যায়, তাই না? বুঝতে পারো কথা? আচ্ছা, আমি যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক পড়িয়েছিলাম, কয়জন বুঝতে পেরেছো? ম্যাট্রিক্সের র্যাঙ্ক কয়জন বুঝতে পেরেছো সেটা আমাকে একটু জানিয়ে দিও। আর যারা ম্যাট্রিক্সের র্যাঙ্ক পাও নাই, ওদেরকে বলতেছি, ম্যাট্রিক্সের র্যাঙ্কটা আমি করিয়েছি হচ্ছে কত নাম্বারে জানো? চ্যাপ্টার 3 এর 3 নাম্বার ভিডিওটাতে করিয়েছি, অর্থাৎ সূচক ধারা যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটার লাস্ট ভিডিওতে দেখো, লাস্ট অংশে র্যাঙ্ক পড়িয়েছি। কারণ র্যাঙ্কটা প্রথমে পড়াইনি, বাদ দিয়েছিলাম, পরে দেখি অনেক স্টুডেন্টের র্যাঙ্ক নিয়ে কমেন্ট করতেছো, তো এই জন্য আবার র্যাঙ্কটা পড়িয়ে দিয়েছি, কিন্তু তোমাদের বইয়ে যেভাবে পড়ানো আছে সেভাবে পড়াইনি।
আমি ম্যাট্রিক্সের র্যাঙ্কটা একটু অন্যভাবে পড়িয়েছি, আমার কাছে ওই নিয়মটা সহজ লাগে তো তাই আমি ওইভাবে পড়িয়েছি। ওইভাবে পড়ানোর সুবিধা আছে, অনেক বড় অঙ্ক এইভাবে ছোট হয়ে যায়। তো যাই হোক, আমি 2 নাম্বার প্রমাণে চলে আসছি। প্রমাণ করো যে, দেখো একটা প্রশ্ন আমি লিখে দিয়েছি, এটা একটা প্রমাণ, কেমন? তো এই প্রমাণটা আমরা করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে, সাইন কট ইনভার্স, তারপর আছে কজ, এখানে আছে টেন ইনভার্স এক্স। একটু খেয়াল করো, তোমাদের কি এই নিয়মটা মনে আছে? খাতা নড়ে গেছে নাকি? তোমাদের এই নিয়মটা মনে আছে কিনা আমি জানি না, যে সাইন এবং সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু কত হয় বলো তো? থিটা হয়। তার মানে দুইটা বাদ হয়ে জাস্ট এই থিটাটা বসে যায়, তাই না? ওকে, তো এই ধরনের অঙ্কগুলো আমরা যে নিয়মে করবো, তোমাদের অতি সংক্ষিপ্ত পার্টে দেখবা প্রচুর অঙ্ক আছে যেগুলো এই সিস্টেমে করতে হবে। আর এখন আমরা মূলত অতি সংক্ষিপ্ত করতেছি, সরি অতি সংক্ষিপ্ত না, সংক্ষিপ্ত করতেছি। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত পার্টের মধ্যে অঙ্কগুলো ছোট করে আসে। তো যাই হোক, দেখো কিভাবে করবা। তুমি লাস্ট পার্ট থেকে শুরু করবা, লাস্ট অংশ, এই যে এটা লাস্ট অংশ না, এইখান থেকে লাইনটা শুরু করবা। দেখো লাস্ট অংশে আছে কত, টেন ইনভার্স এক্স, এইটাকে তুমি ফার্স্টে ফোকাস করবা। দেখবা যে এটার আগে কত আছে, এটার আগে কত আছে, কজ। তাহলে তুমি যদি এখানের ইনভার্সটা বাদ দিতে চাও, কোন ইনভার্সটা বলো তো? এই ইনভার্সটা বাদ দিতে চাও, তাহলে তোমার এখানে কি আনতে হবে বলো তো? কজ ইনভার্স আনতে হবে। কেন কজ ইনভার্স আনতে হবে? কারণ এর আগে আছে কজ। দেখো একটু লিখি আমি, কজ, আর এই টেনটাকে যদি তুমি কজ ইনভার্স লিখে ফেলতে পারো, এখানে বাকিটা পরে চিন্তা করবো, কেমন? তাহলে দুইটা মিলে বাদ হয়ে শুধু এই অংশটা হয়ে যাবে না? বুঝতে পেরেছো বিষয়টা? আমরা কাকে ফলো করব? আমরা ফার্স্টে দেখবো যে এখানে কি আছে, ইনভার্সে যেটা আছে সেটাকে আমরা এর আগে ইমিডিয়েটলি আগে কি আছে ওইটা বানানোর চেষ্টা করব। তাহলে দুইটা মিলে বাদ হয়ে যেয়ে জাস্ট আমাদের থিটাটা চলে আসবে, আমাদের কোনো প্যারা নাই। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি। এখন বলো কাকে নিয়ে শুরু করব? টেন ইনভার্স এক্স দিয়ে শুরু করব। টেন ইনভার্স এক্স কে কোথায় নিয়ে যাব? কজে নিয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা কি করব? পিথাগোরাসের সূত্রের জন্য আমরা একটা চিত্রকে ফেলবো, সমকোণী ত্রিভুজের চিত্রকে ফেলবো। এখন বলো, টেন থিটা, টেরা লম্বা ভূত, তাই না? লম্ব বাই ভূমি, তার মানে এক্স, এক্স হচ্ছে কি লম্ব, আর ভূমি এক্স এর নিচে কিছু নাই মানে কি, ভূমি 1। কাকে বের করতে হবে? অতিভুজ বের করতে হবে। সূত্র বসিয়ে দাও, অতিভুজ স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ সমান সমান কত হবে? যেহেতু স্কয়ার আছে স্কয়ারটাকে উঠিয়ে দিলাম, 1 স্কয়ার মানে 1 আর এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার। তোমরা অনেকেই এই ভুলটা করে থাকো, এই এক্স স্কয়ার থেকে এই রুটটা কাটা দিয়ে দাও, এটা কি হয় নাকি? এই দুটো তো একসাথে রে বাবা। তোমার যদি হোল স্কয়ার থাকতো তাহলে তুমি কাটতে পারতা, কিন্তু এটা তোমার হোল স্কয়ার না। ঠিক আছে, দেখো অতিভুজের মান পেয়ে গেছি, মানটা একটু বসিয়ে দিয়ে রুট দিয়ে 1 প্লাস এক্স স্কয়ার পেয়েছি। ঠিকঠাক, এখন আমরা চলে আসি অঙ্কে, লাইনটা লিখে ফেলি। হ্যাঁ, সাইন থাকলো, কট থাকলো, এগুলো নিয়ে আমার আপাতত কোনো মাথা ব্যথা নাই। কস থাকলো, চেঞ্জ করব কাকে? লাস্টের পার্টটাকে, টেন, টেনটাকে চেঞ্জ করে আনবো আমরা কজ ইনভার্স। তাহলে কজের সূত্র বলো, কবরে ভূত অতি, তার মানে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি পেয়েছো 1, ওকে 1, অতিভুজ পেয়েছো রুট 1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাস না প্লাস, প্লাস। ওকে, ওকে ফুল স্কয়ার দিয়ে দিচ্ছি, 1 মাইনাস এক্স স্কয়ার পেয়েছি, দিয়ে দিলাম, ইকুয়াল টু চলে যাই। দেখো সাইন, এরপর আছে কট। এখন দেখো এই যে কজ ইনভার্স এবং কস দুইটা মিলে বাদ হয়ে যায় না, থাকবে কত? এই লাস্টের অংশটা জাস্ট বসিয়ে দাও, 1 ডিভাইডেড রুট 1 প্লাস এক্স স্কয়ার। দেখাটা কি হিবিজিবি হয়ে যাচ্ছে? না, হিবিজিবি হচ্ছে না। ঠিক আছে, এখন দেখো আবার ঠিক আগের মতো করি, তুমি দেখবা যে এটার সাথে কত আছে ইনভার্স আকারে, কি আছে? কট ইনভার্স। তো এর ইমিডিয়েটলি আগের মান কত? সাইন। তাহলে আমরা যদি এই ইনভার্সটাকে বাদ দিতে চাই, তাহলে এখানে আমরা সাইন যেহেতু আছে এখানে কি নিয়ে আসবো? সাইন। খুব সহজ বিষয়, সাইন ছিল, এই পাশটাকে কি করে ফেলবো আমরা? সাইন ইনভার্স বানিয়ে ফেলবো। তাহলে আমরা কট কি কই চেঞ্জ করব? সাইনে চেঞ্জ করব। ওকে, আমি আরেকটা চিত্র কি ফেলি, আমি এখন সেকেন্ড চিত্র আঁকতেছি, কার জন্য? এই অংশটার জন্য, এই অংশটার জন্য। এখন বলো কট কার উল্টা?
কট হচ্ছে 10 এর উল্টা। আমরা জানি 10 সমান সমান কি লম্ব বাই ভূমি, মনে আছে লম্বা টেরা আছে, টেরা লম্ব ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে কট কত হবে এটার উল্টো, তার মানে ভূমি বাই লম্ব, বুঝতে পেরেছো? এভাবে আমরা কটের মানটা পেয়ে যাব। তো ভূমি বাই লম্ব, ভূমি কত এখানে 1 আর লম্ব কত নিচেরটা, নিচে কত আছে রুট দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা অতিভুজের মান বের করব। কেমন? এখন সুতরাং অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, এটার উপর রুট আছে হোল স্কোয়ার, দেখো যে লম্বটা লিখলাম এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কি ভূমি স্কোয়ার না, ভূমি কত 1 স্কোয়ার, ওকে ইকুয়াল টু, তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, দেখো রুট এবং স্কোয়ার এখন বাদ চলে যায়, থাকবে কত 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে কত 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, দেখা যাচ্ছে না, ইকুয়াল টু দেখো 1 আর 1 যোগ করলে 2 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং অতিভুজের মান কত হবে, স্কোয়ারটাকে উঠিয়ে দাও, তার মানে আমরা বর্গমূল করব, 2 প্লাস এক্স স্কোয়ার পেয়ে গিয়েছি না, রুট দিয়ে 2 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন সাইনে নিয়ে আসো, সাইনের সূত্র মনে আছে, সাগরতে লবণতি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কেমন? তাহলে উপর হচ্ছে লম্ব, লম্ব এটা রুট দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে লম্ব, আর অতিভুজ, অতিভুজ হচ্ছে এটা, তাই না, রুট দিয়ে 2 প্লাস এক্স স্কোয়ার, ওকে। দেখো সাইন এবং সাইন দুটো বাদ চলে যায় না, থাকবে কত রুট দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে 2 প্লাস এক্স স্কোয়ার। দেখো যেহেতু দুইটার মধ্যেই রুট, আমরা রুটটাকে বাইরে নিয়ে চলে আসলাম আর এটাকে ভগ্নাংশ আকারে লিখে দিলাম। এখন দেখো প্রমাণটা হয়েছে কিনা, এই যে দেখো প্রমাণটা আমাদের মিলে গিয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ, শেষ। কেমন? দুটো অঙ্ক করে ফেলেছি না, আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, তো রিকোয়েস্টের একটা অঙ্ক ছিল, আমি সেটাও একটু করে দিব। প্রশ্নটা দেখো দেখা যাচ্ছে কিনা, প্রশ্নটা দেখা যাচ্ছে, সবগুলো অঙ্ক আজকে আগে লিখে রেখেছি, কারণ ভিডিও করার সময় অঙ্ক লিখতে গেলে টাইম চলে যায়, বুঝছো? আবার প্রশ্নটাতে যে মাঝে মাঝে যদি ভুল করেই ফেলি বাই চান্স, পুরো ভিডিওটাই শেষ, অনেক ঝামেলা আছে, বুঝছো? এই জন্য আগেই লিখে রাখলাম, টাইমটাও সেভ হলো, আর প্রশ্ন ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না। ঠিক আছে, যাই হোক, তো এই অঙ্কটা করবো, এটা একজন রিকোয়েস্ট করেছিল এটা সলভ করে দেওয়ার জন্য, তো আমি এটাই সলভ করে দিব ফার্স্টে। একটু খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত আমরা এই চ্যাপ্টার থেকে যা কিছু পড়েছি সবগুলো ছিল প্রমাণ করো যে অথবা মান নির্ণয়। এখন আমরা ফার্স্ট দেখতেছি সমাধান করো, এখন আমরা কি পড়তেছি সমাধান করো। সমাধানের মানে জানো তো অজ্ঞাত রাশির মান বের করা, তাই না? তোমাকে দেখতে হবে কোনটা অজ্ঞাত রাশি আর কোনটা ধ্রুবক। এখানে অজ্ঞাত রাশি একমাত্র হচ্ছে এক্স, তার মানে আমাদের টার্গেট হচ্ছে সামহাউ এক্স এর মান বের করে ফেলা। এক্স এর মান পেয়ে গেলাম মানে আমাদের সমাধানটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সাধারণত তুমি দেখবা যেসব অঙ্কে এ বি সি এক্স ওয়াই সবই থাকে, ওইসব অঙ্কে এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয় এবং এক্স কে হচ্ছে অজ্ঞাত রাশি হিসেবে বের করা হয়, অজ্ঞাত রাশি হিসেবে বের করা হয়, কি বলা হয়, প্রকাশ করা হয়, প্রকাশ করার শব্দটা মাথায় আসতেছিল না। তো যাই হোক, আমরা এখন এক্স এর মান বের করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে কি এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব? প্রশ্নে আসে না, এটা আমাদের সরাসরি এখান থেকে শুরু করতে হবে, তাই না? তো দেখো আমাদের টার্গেট হচ্ছে সামহাউ এটার মান বের করা, আগে পিছিয়ে কিছু না। আমরা এই অঙ্কটা অনেকভাবে করতে পারি, তুমি চাইলে সাইনের বদলে টেন আনতে পারো, এখানে সাইনের বদলে টেন আনতে পারো, তারপর টেন ইনভার্স এ টেন ইনভার্স বি ওই সূত্র ইউজ করতে পারো। তবে এই অঙ্ক করার জন্য একটা শর্টকাট মানে একটা শর্টকাট কি বলে এটাকে, সূত্র আছে, ফর্মুলা আছে, যেটা আমরা ইউজ করে অঙ্কটাকে খুব শর্ট করে ফেলতে পারি, তাহলে অঙ্কটা জটিল হলো না। ওই জিনিসটা আমি একটু পড়ে দিই, দেখো সূত্রটা হচ্ছে কম সাইন ইনভার্স 2x divided 1 plus x square equal to 2 tan inverse x। তোমরা এই সূত্রটা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে, অনেক জায়গায় দেখবা 2 tan x আছে, এখান থেকে এটা আনতে হচ্ছে, অথবা অন্য কিছু আছে ওইখান থেকে এটা আনতে হচ্ছে। তো এই সূত্রটা আমরা শুরুর দিকে অ্যাপ্লাই করে ফেলবো, বুঝতে পেরেছো? এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব, তাহলে অঙ্কটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো খেয়াল করো, আমরা এই জিনিসটা যদি এটার সাথে মিলাইতে চাই, সাইন ইনভার্স 2x এই পার্টটা দেখো এখানে আছে আমাদের, সাইন ইনভার্স 2x ডিভাইডেড এরকম একটা পার্ট আছে, x এর জায়গায় এখানে কত আছে a, তাই না? x এর জায়গায় কি আছে a,
তাহলে আমাদের সূত্রটা হবে কেমন, কোন কালি দিয়ে লিখতেছিলাম, ও পার্পেল দিয়ে লিখতেছিলাম না। ওকে, তাহলে আমরা সাইন ইনভার্সের বদলে সূত্র, এখানে সূত্র বসিয়ে দিচ্ছি, 2 tan ইনভার্স, দেখো এ এ এই যে দেখো এক্স এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় কত দেওয়া এ, এখন সূত্রটা মিলাও, 2a ডিভাইডেড 1 প্লাস a স্কোয়ার, 2x ডিভাইডেড 1 প্লাস a স্কোয়ার, তাহলে এই এক্স এর জায়গায় কত বসিয়ে দিব, এ বসিয়ে দিব। কথা বলার সময় একটু এলোমেলো লেগে গেছে, জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, জাস্ট আমরা সূত্রটা মিলিয়ে ফেলো আর কিছু না, ঠিক আছে। প্লাস এটাকে আমরা সূত্র ফালিয়ে দিব, 2 tan ইনভার্স, দেখো এখানে 2x 1 প্লাস x স্কোয়ার, 2b 1 প্লাস b স্কোয়ার, তাহলে x এর জায়গায় কত আছে, এখানে b আছে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে b, 2 tan ইনভার্স x এর জায়গায় কত হবে, b, বুঝতে পেরেছো, ইকুয়াল টু 2 tan ইনভার্স x, এটাকে আমরা চেঞ্জ করব না, এটা যেহেতু টেনে আছে টেনেই থাকুক। ওকে, কেন আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি বুঝতে পেরেছো, আর আমরা কেন লেফট হ্যান্ড সাইড দিয়ে করি না এটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমি সেকেন্ড লাইনে চলে যাই। দেখো প্রত্যেকটা জায়গায় 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি, কেমন, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2টা চলে যাচ্ছে সব জায়গা থেকে না, তাহলে tan ইনভার্স b ইকুয়াল টু tan ইনভার্স x, কি করেছি বলতো, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ লিখে দিলাম সাইড নোট করে। এখন দেখো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র হয়ে গেছে, সূত্রটা কি মনে আছে, tan ইনভার্স দুইটা কি আকারে থাকবে, যোগ আকারে, a প্লাস b ডিভাইডেড 1 মাইনাস ab, আর এই পাশে আছে tan ইনভার্স x। তো দেখো এই পাশে tan ইনভার্স আছে, এই পাশে tan ইনভার্স আছে, আমরা উভয় জায়গা থেকে tan ইনভার্সটা বাদ দিয়ে দিতে পারি, কিভাবে বলো তো, 10 দিয়ে গুণ করে, তাহলে আমরা এটা লিখতে হবে না, তুমি সরাসরি এভাবে ভাবতে পারো যে এখানেও আছে এটা, এখানেও আছে এটা, অন্য কালার দিয়ে, হ্যাঁ এখানেও tan ইনভার্স আছে, এখানেও tan ইনভার্স আছে, যেহেতু এটা গুণ আকারে আছে, পাশে দেখো আর কিছু নাই, আর কিছু আছে যোগ বিয়োগ দিয়ে না, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে ফেলতে পারি, বাদ দিয়ে a প্লাস বি 1 মাইনাস এ বি ইকুয়াল টু এক্স লিখতে পারি। তো দেখো আমরা এক্স এর মানটা পেয়ে গিয়েছি, তাই না, সুতরাং এক্স ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড 1 মাইনাস এ বি, এটা আমাদের উত্তর, আনসার লিখে দিই। দেখো এই লাইনটা থেকে তোমরা চাইলে এইভাবে করতে পারো, দুইটা জিনিস করতেছি যারা শর্টকাটটা বুঝতে পারো নাই, দেখো tan ইনভার্স বাদ দাও সিস্টেম কি মনে আছে তোমার, যে 10 ইন্টু tan ইনভার্স এক্স আছে, তাহলে দুইটা বাদ হয়ে শুধু এক্স হয়ে যায় না, ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, আমরা তাহলে উভয় পাশে কি দিয়ে গুণ করেছি, 10 নিয়ে আসছি উভয় পাশে, দেখো 10 নিয়ে আসলাম, এখানে এক্স নাই, a প্লাস বি 1 মাইনাস এ বি, এটার পাশে 10 নিয়ে আসছি, তাহলে এখানে আনতে হবে না, এখানে আমরা তাহলে 10 নিয়ে আসছি, তাহলে 10 ইনভার্স, এটা কি এক্স ছিল, হ্যাঁ এক্স। এখন দেখো দুটা মিলে বাদ হয়ে গেল, থাকে শুধু এইটা অংশটা, দুইটা মিলে বাদ হয়ে গেল, থাকে শুধু এই অংশটা, এটাই আমি সরাসরি এখানে করে ফেলেছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে লাস্ট অঙ্ক সেকেন্ড ক্লাসের, হ্যাঁ পার্ট 2 এর এটা, এখন আমি পার্ট 3 করব, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে যাবে। ওকে টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।